রায়ের প্রতি অনির্বাণের মনটা বিষিয়ে দিল নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। নীলুর এক ফোনে রায়ের প্রতি অনির্বাণের যা চিন্তা ধারণা ছিল সব কিছু উল্টে গেল। ওদিকে অনির্বাণ রায়কে অফিসে দেখা মাত্রই রায়কে দেখে বলতে থাকে যে রায় আপনি এক্ষুনি আমার কেবিনে আসুন। ওদিকে রায়কে ডেকে অনির্বাণ বলতে থাকে, আচ্ছা রায় আপনি আমাকে একটা কথা বলুন তো, আমার আর আপনার সম্পর্কটা নিয়ে আপনি ঠিক কী কত দূর অবধি ভেবেছেন? আপনার পরিবারের কাছে কী বলেছেন? না আপনার পরিবার তো সেদিন আমাকে জিজ্ঞেস করে বসলো যে আপনার সাথে আমার সম্পর্কটা কী, আর আপনার দাদা ভাইয়ের তো অনেক বেশি আমাদের এই সম্পর্কটাকে নিয়ে অনেক বেশি প্রশ্ন। আসলে সেই প্রশ্নটা ঠিক কোথা থেকে উৎপত্তি হলো আমি সেটাই জানার জন্য আপনাকে আজকে এই কেবিনে ডেকেছি। তখন রাই বলতে থাকে যে স্যার আমার দাদা ভাই তো রাগের বসে কত কিছুই বলে বসে, ওর সব কথা কান দিতে আছে। তখন অনির্বাণ বলতে থাকে, না এখন আমি ভেবেছি যে আমার অবশ্যই তার কথার অনুযায়ী এই উত্তরগুলো দেওয়াটা আসলে দরকার, কারণ কে জানে কখন আবার কোন বিপদ আপদ আমার উপরে চলে আসে। আপনারা আমার সম্পর্কটা নিয়ে আসলে ঠিক কত দূর অবধি আমাদের সম্পর্কটা এগিয়েছে সেটার একটা ক্লিয়ারেন্স আসলেই প্রয়োজন। ওদিকে রাই বলতে থাকে, স্যার আপনি এটা হুট করে কেন বলছেন বলুন তো, আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি আপনার এমপ্লয়ি আর আপনি আমার বস, এত দূর অবধি তো আমাদের সম্পর্ক, এর থেকে তো বেশি আমাদের কোনো সম্পর্ক এগোয়নি, তাহলে আমরা এই সম্পর্ক নিয়ে কেন বলছি বলুন তো। তখন অনির্বাণ বলতে থাকে যে না আসলে তো আপনার তো অভ্যেস আছে অন্যের সবার জীবনটাকে কন্ট্রোল করার জন্য, তাই আসলে আপনাকে আমি এই প্রশ্নটা করলাম। তখন রাই বলতে থাকে যে স্যার ঠিক আমি আপনার কথাটা বুঝতে পারলাম না। তখন অনির্বাণ বলতে থাকে যে বোকা সাচ্ছেন যে আপনি কোনো কিছুই আমার কথা বুঝতে পারছেন না। আপনি তো সূর্য এবং নীলু দুজনের জীবনটাকে কন্ট্রোল করার চেষ্টা করেছেন। আপনি তো নিজের মুখেই স্বীকার করেছেন যে আপনার আর সূর্যের সম্পর্কটা এত অবধি গাঢ় ছিল যে আপনি এক পর্যায়ে নিজের অধিকার ফলানো শুরু করে দিয়েছিলেন সূর্যের উপরে, আর আপনার এই অধিকার আর বোধ থেকেই তো আপনি সূর্যের এত বড় একটা সর্বনাশ করে দিয়েছেন, তাই না? তখন রাই বলতে থাকে যে স্যার আমি আমার অধিকার বোধ থেকে সূর্যের জন্য যা ভালো মনে হয়েছে আমি সেটাই করেছি। তখন অনির্বাণ ছুটে গিয়ে বলতে থাকে যে আপনার কাছে যেটা সূর্যের জন্য ভালো মনে হয়েছে সেটা সূর্যের জীবনের জন্য নাও ভালো হতে পারে। আপনি একবার ওর বাবা মার সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, ওর বাবা মার পারমিশন নিয়েছিলেন, তার শর্তে আপনি কী করলেন? আপনি না তো আপনি আপনার বোনকে জিজ্ঞেস করেছিলেন ওর জীবন সম্পর্কে, আর না তো আপনি সূর্যকে জিজ্ঞেস করার কোনো রকম কোনো প্রয়োজন মনে করেছেন। তার সত্ত্বেও আপনি ওদের দুজনকে ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেন, আর আপনি ভেবে নিলেন যে আপনি হয়তো বা মহান একজন ব্যক্তি হয়ে গেছেন। তাই তো আপনার মদ সাজার এই অভিনয়গুলো যে আপনি করেন, আপনি একবার ভেবে দেখেছেন যে আপনার এই অভ্যাসটার কারণে কতগুলো জীবন তছনছ হয়ে গিয়েছে? কিন্তু আপনি সেটা তো ভাবার কোনো প্রয়োজনই মনে করেনি, কারণ আপনার তো মহান সাজার খুব শখ, তাই না? তখন রাই বলতে থাকে যে স্যার আপনি এসব কথা বলার জন্য আমাকে কেবিনে ডেকেছেন? তখন অনির্বাণ বলতে থাকে যে কেন আপনার খুব কাটা লেগে যাচ্ছে তাই না? যখন আসল সত্যটা বেরিয়ে এসেছে, আসল রূপটা আপনার বেরিয়ে এসেছে, তখন আপনার খুব গায়ে লেগে যাচ্ছে, তাই তো? তখন রাই বলতে থাকে, না স্যার আসল সত্যটা আসলে ঠিক কি, আপনি তো সেটা গোটাটা জানেন না। আপনি অর্ধেক জেনে আমার উপরে সন্দেহ করছেন, আর তাই আসলে আমার আর কোনো আপনাকে কোনো কিছু জবাবদিহি করার কোনো কিছু নেই, তাই আসলে আমি আপনাকে কোনো কিছু বলতে বাধ্যও না। ওদিকে অনির্বাণ বলতে থাকে, কী করে বলবেন বলুন তো, কারণ আপনার কাছে তো কোনো উত্তরই নেই। আমার প্রশ্নের যদি আপনার কাছে উত্তর থাকতো তাহলে আপনি হয়তো বা আমার সাথে এতক্ষণে অবশ্যই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তেন, তাই না? তখন রাই বলতে থাকে, না স্যার আমার এত সাহস কোথায় আছে বলুন তো। আপনি আপনার ভাই আপনারা যা চিন্তা ভাবনা করেন সেটাই তো আসলে সত্য, আর আমি যেটাই বলবো সেটাই আপনি অবিশ্বাস করবেন। তাহলে আমি এর জন্যই ভেবেছি যে বলা থেকে তো বরঞ্চ না বলাটাই ভালো, কারণ আমার চুপ থাকাটাই এখন মনে হয় সবথেকে বেশি উত্তম হবে সবার জন্যই। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।